আপনার প্রশ্ন কি এটাই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? এটাই যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই যদি আপনার মূল প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্স অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কোর্সে ভর্তি প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে। কি কি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কোন কোন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে গেলে কোন কোন প্রসেসগুলো ফলো করতে হবে, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এনএসইউ তে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি প্রক্রিয়া নোটিফিকেশন আর কিছু দিনের মধ্যেই পাবলিশ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই নোটিফিকেশন কবে পাবলিশ হবে? আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু জানুয়ারি সেশনে ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশন পাবলিশ হয় মাস্টার্স ডিগ্রি ভর্তির। কিন্তু আমরা যদি একটু পিছনে যাই, গত বছরেও কিন্তু জানুয়ারি এবং জুলাই দুটো সেশনে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করানো হয়েছিল, তবে এবছর জানুয়ারি সেশনে ভর্তি প্রক্রিয়া করানো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করানো হবে? আমরা যে খবরটা এই মুহূর্তে পাচ্ছি, এবছরও কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কোর্সের ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন পাবলিশ হচ্ছে। অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে থেকেই অ্যাডমিশনের নোটিফিকেশন পাবলিশ হবে এবং 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়ার জন্য অনলাইন যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ভর্তি প্রক্রিয়ার জন্য কি কি সাবজেক্টে এনএসইউ থেকে ভর্তি হওয়া যায় এবং এই ভর্তি প্রক্রিয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সে সম্পর্কে আমি প্রথমেই জানিয়ে রাখি। এই ইউনিভার্সিটিতে যে ভর্তি প্রক্রিয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে সম্পর্কে অলরেডি আমরা একটা আমাদের ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা সরাসরি সম্পূর্ণ প্রসেস দেখতে পাবেন যে কিভাবে আবেদন করতে হয়, কোন কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং এর পাশাপাশি কোন কোর্সে কত টাকা ফিস প্রয়োজন হয় সেটাও সেখানে আমি উল্লেখ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে গেলে আর কি ধরনের প্রসেস কমপ্লিট করতে হয়। তো আপনাদেরকে এই বিষয়টি জানাবো, কারণ গত বছর দুটো সেশনে ভর্তি নেওয়ার মূল কারণ ছিল যারা জানুয়ারি সেশনে গত বছর ভর্তি হয়েছিল অনেকেই ডিইবি আইডি ক্রিয়েট করেনি, আর ডিইবি আইডি ক্রিয়েট না করার কারণে তাদের কিন্তু ভর্তিটা বাতিল হয়ে গিয়েছিল। সুতরাং ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে আপনার ভর্তি প্রক্রিয়ার জন্য পেমেন্ট করতে হবে। আপনার ভর্তি প্রক্রিয়া হাফ কমপ্লিট হলো। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপে আপনাকে কিন্তু ডিইবি আইডি সাবমিট করতে হবে। এটা প্রত্যেকটা স্টুডেন্টের করা কিন্তু বাধ্যতামূলক। তাহলে আপনি যদি আগে থেকেই ডিইবি আইডি ক্রিয়েট করে রাখেন তাহলে সেটা সেখানে দেবেন, যদি না ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে সেটা ক্রিয়েট করে দিতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু এই ফর্মে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে বা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি। এই অ্যান্টি র্যাগিং আইডি আপনি যদি না ক্রিয়েট করেন তাহলেও কিন্তু আপনি ভর্তি সম্পন্ন করছেন না, অর্থাৎ আপনার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। সুতরাং আপনাকে যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় প্রথমত আপনার ডিইবি আইডি ক্রিয়েট করতে হবে, দ্বিতীয়ত আপনার অ্যান্টি র্যাগিং আইডি কিন্তু ফিল আপ করতে হবে। এই দুটো কাজ করবেন, বাকিটা ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশন পেমেন্ট সমস্ত কিছু কমপ্লিট হলেই কিন্তু আপনার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে। এবং যেটা বললাম এবছর কিন্তু জুলাই মাসে ইউনিভার্সিটি থেকে ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন পাবলিশ হবে। যখনই পাবলিশ হয়ে যাবে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দেব। তার জন্য কি করতে হবে, যারা আপনারা এখনো পর্যন্ত আমাদের মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।